আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? প্রে করছি সবাই ভালো থাকুন। তো আজকে আমি আপেল গাছের পরিচর্যা নিয়ে হাজির হয়েছি। অনেকেই আমার মতো যারা খুব দুশ্চিন্তায় ছিলেন কিংবা আছেন আপেল গাছ নিয়ে, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। এই আপেল গাছটি আমার জাতীয় বৃক্ষ মেলা থেকে কিনেছি। ৩ বার আমি এটার স্থান বদল করেছি। অবশেষে এই যে হাফ ড্রাম, এটাতে ভালো করে ধরেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপেল গাছের জন্য যে প্রবলেমটা হয়, অর্থাৎ আপেল মূলত শীতকালীন এলাকায় বেশি হয়, আমাদের উষ্ণ বায়ুমণ্ডলীয় জায়গায় খুব একটা হয় না। তো এর কারণে পাতাগুলো খুব সহজে পুড়ে যায়। যদি আমি একটু দেখাই, এই পাতাগুলো পুড়ে যায়। আমার এই গাছটা মাঝখানে আমি যত্ন আত্তির করতে পারিনি, এবং আমি যেহেতু খুব একটা ফাঙ্গিসাইড ইউজ করি না, পেস্টিসাইড ইউজ করি না, যার কারণে পিঁপড়া লেগে গিয়েছিল বৃষ্টির পরে, এবং পিঁপড়ায় ডিম পেড়েছে, যার কারণে গাছটা খুবই রুগ্ন হয়ে পড়েছিল। তখন আমি কি করেছি, প্রত্যেকটা ব্রাঞ্চের মাথা আমি কেটে দিয়েছি। আমি যদি একটু ভালো করে দেখাই, এই যে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন, প্রত্যেকটা ব্রাঞ্চের মাথা কেটে দিয়েছি। এরকম একদম নিচ থেকে আমি প্রত্যেকটা ব্রাঞ্চ যেগুলো আছে মাথা কেটে দিয়েছি। এর ফলে যেটা হবে, দেখুন, যখন আমি ব্রাঞ্চটার মাথা কেটে দিয়েছি, প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এবং পাতার গোড়ার যে অংশটা, ওখান থেকে কিন্তু ছোট ছোট কুশি বেরিয়েছে, ছোট ছোট কুশি বেরিয়েছে, এবং গাছটা কিন্তু অনেক বেশি ঝোপালো হয়ে যাবে। আপনারা জানেন আপেল গাছের ডাল অনেক বেশি লম্বা হয়, যেটা কিন্তু মেনটেন করাটাও ডিফিকাল্ট, কিন্তু একটু ঝোপালো হলে গাছটাকে কিন্তু সুন্দরও দেখায়, প্লাস অনেক বেশি কুশি আসলে অনেক বেশি ফলও আসবে ইনশাল্লাহ। তো আমি ব্রাঞ্চ কেটে দেওয়ার পরে প্রায় 1 মাস হয়ে গেছে। এরপর আমার এই যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে। গতকাল আমি যেটা করেছি, তখন আমি পুরনো যে পাতাগুলো যেগুলো কিনে পুড়ে গিয়েছিল, সেগুলো আমি প্রত্যেকটা ফেলে দিয়েছি একদম। অনেকগুলো পাতা ছিল পোড়া পাতা, ওগুলো আমি ফেলিনি, কারণ অর্ধেকটা ভালো ছিল। সব যদি পাতা ফেলে তারপর আমি ব্রাঞ্চ কেটে দিতাম, তাহলে কি হতো যে গাছ খাবার তৈরি করতে পারতো না, তখন গাছটা আলটিমেটলি মরে যেত। তো সেটা কিন্তু যখন আমার এই ব্রাঞ্চগুলো বেরিয়ে গেছে, তখন আমি পাতাটা ফেলেছি। এখন এই ছোট কচি পাতায় কিন্তু গাছের জন্য খাবার তৈরি করে নিতে পারবে সালোক সংশ্লেষণের মাধ্যমে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবং গাছের যেহেতু অনেক বেশি হিট থাকে, মালচিংয়ের জন্য আমি গোড়ায় কিছু থানকুনি পাতা লাগিয়ে দিয়েছি। আপনারা জানেন যে থানকুনি পাতার শিকড় খুব একটা ভেতরে যায় না, উপরেই থাকে, সুতরাং এটা কিন্তু মালচিংয়ের কাজ হয়ে গেল, প্লাস শাক খাওয়া গেল, এবং যেটা হলো গাছটা সুন্দরভাবে বৃদ্ধি পেল। এবছর আমার এই আপেল গাছটিতে ফুল এসেছিল, বাট আমি ফুল রাখিনি। এখন দেখা যাক আগামী বছর কি হয়। এবং অনেকগুলো কিন্তু ব্রাঞ্চ বেরিয়েছে এবং সতেজ ব্রাঞ্চ বেরিয়েছে। এই মুহূর্তে গাছের জন্য যেটা করতে হবে, এখন তো বর্ষার শেষ সময়, এখন গাছের গোড়াতে আমার কিছু সার দিতে হবে। সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, অথবা যদি আপনারা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে চান, তাহলে ড্যাপ, ইউরিয়া, পটাশ, এই 3টা সার মিক্স করে দিতে পারেন। এছাড়া খৈল দিতে পারেন, খৈল গুঁড়ো করেও দিতে পারেন, অথবা খৈলটা পচিয়ে সপ্তাহে 1 দিন দিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছটা কেমন তরতাজা থাকে। এরপর যদি গাছের কোনো রকম পিঁপড়ার আক্রমণ দেখেন, কিংবা দেখেন যে কোনো রকম মিলিবাগ আক্রমণ করেছে, তখন সেক্ষেত্রে ওষুধ স্প্রে করে দিতে হবে, কারণ কিচ্ছু করার নাই। এখন যেহেতু গাছে ফলও নেই, সুতরাং কিন্তু এটা ইউজ করা যেতে পারে গাছটা সুস্থ রাখার জন্য, কারণ এই কচি পাতাগুলো কিন্তু খেয়ে ফেলে। তো এই কারণে আপনারা যেটা করবেন, আমি ইমিটাফ গোল্ড যেটা, ওটা ইউজ করি। তো ওটা পার লিটার পার এমএল, 1 মিলিলিটার পার 1 এমএল পার লিটারে আমি এটা ইউজ করি। আমি খুব হয়ে যাচ্ছিলাম। এনিওয়েজ, সেটা ইউজ করবেন, প্লাস কিছুটা ফাঙ্গিসাইড আমি ম্যানসার ব্যবহার করি, ম্যানসারটা ইউজ করে দিতে পারেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের গাছগুলো সুস্থ থাকবে। এটা হচ্ছে আপেল গাছের জন্য স্পেশাল ট্রিটমেন্ট। বাট আপেল গাছে কিন্তু খুব একটা পানি পছন্দ করে না, সেটাও মনে রাখতে হবে। আপেল গাছের গোড়ার মাটিতে হালকা স্যাঁতস্যাঁতে থাকবে, যদি হালকা স্যাঁতস্যাঁতে থাকে, একটু যদি খেয়াল করেন, তাহলে আর এটাকে পানি দেওয়ার দরকার নেই। আপেল গাছ কিন্তু খুব একটা পানি পছন্দ করে না, খুব একটা রোদ সে সহ্য করতে পারে না, খুবই শৌখিন একটা গাছ আমার মতো। এনিওয়েজ, তো আপনারা এটা ট্রাই করতে পারেন বাসাতে ইনশাল্লাহ। ছাদে একটা আপেল গাছ থাকলে
ভালোই লাগে এবং আমার একটা দীর্ঘদিনের স্বপ্ন আমার আপেল গাছে আপেল আসবে, আমার মা সেই আপেল তুলে খাবেন। এটা আমার একদম বাগান করার মেইন থিম ছিল এটা, যে আমার মার জন্য আমি একটা আপেল গাছ রাখবো, উনি আপেল ছিঁড়ে ছিঁড়ে খাবেন, কারণ ওনার ডাক্তার বলেছেন ওনার প্রতিদিন একটা ফল খেতে হয়, যেহেতু ওনার পটাশিয়ামের ওঠানামা করে, তো এই কারণে। তা আপনারা একটা লাগিয়ে নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য, ইনশাল্লাহ। এবং যে কোনো যদি প্রশ্ন থাকে আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন, এবং আমি প্রত্যেকের কমেন্টসের কিন্তু উত্তর দিয়ে থাকি, ইনশাল্লাহ। এবারও এর ব্যতিক্রম হবে না, এবং কারো যদি কোনো গাছ লাগে সেটাও আমাকে কিন্তু জানাতে পারেন, ইনশাল্লাহ। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। পরবর্তীতে অন্য কোনো গাছ নিয়ে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফিজ।